বন্ধুরা, তেল মশলা খাবার না খেয়ে আজকে একটা ভীষণ হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি, একদম তেল ছাড়া। তো বন্ধুরা, এখানে ছোটো বাটি এক বাটি নিয়েছি চিরা, যেটাকে বলে পোহা। তো একটা বোলে আমি ঢেলে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে জল দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিব। এখানে কিন্তু আমি একটু মোটা চিরা নিয়েছি, তোমরা চাইলে এখানে পাতলা চিরাটা ব্যবহার করতে পারো, ওটা বেস্ট হয়। তো এখানে আমার চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে কিছু জল দিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, মোটা বলে। তো চিড়েটা দেখো, এখন ঢাকা চাপা উঠিয়ে আমি দেখাচ্ছি, চিড়েটা একদম ফুলের ডবল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব এখানে আমি হাফ কাপ সুজি। তো হাফ কাপ সুজি দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ কাপ দই। তো এখানে তোমরা ওই দইয়ের মাঠাটা ব্যবহার করতে পারো, দই না থাকলে জলই ব্যবহার করতে পারো। তো দিয়ে দিলাম হাফ কাপ জল, দিয়ে একটা উইক্স দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এইখানে চিড়েটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু চিড়েটা একটু মোটা ছিল বলে। তো পাতলা চিড়ে হলে বেশি টাইম ভেজানোর কোনোই দরকার নেই, শুধু ধুলেই হবে। তো দেখো, এখানে আমার দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এদিকে আমি একটা ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে একটা চামচের মতো তেল দিয়েছি, একটা চামচেরও কম, আর এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিব এখানে ছোলার ডাল একটা চামচ, আর দিয়ে দিব একটা চামচ বিউলির ডাল। দিয়ে দিলাম বিউলির ডাল। এখন একটু হালকা ভেজে নেব, একটা সুন্দর সেন্ট হওয়া অবধি আমি এটাকে একটু ভেজে নেব বন্ধুরা। তো বন্ধুরা, এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। আর আজকের রেসিপিটা ভীষণই একটা হেলদি রেসিপি বন্ধুরা, ব্রেকফাস্ট বলো ডিনার বলো যে কোনো টাইমে একদম পারফেক্ট রেসিপি, বা টিফিন বক্স লাঞ্চের জন্য একদম পারফেক্ট। তো এখানে দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। তো এই কারি পাতার সাথেও আমি একটু ভেজে নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম 4টের মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব এখানে আমি 4-5 কোয়া রসুন আর এক টুকরো আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি আগের থেকে কেটে রেখেছিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কিছুটা বেসিক মশলা আমি এখানে ব্যবহার করব। তখন মিক্স করে নিয়েছি ভালো করে। তো এখন আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব কালারের জন্য সামান্য হলুদ, আর দিয়ে দিব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। তো এখন ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব, ওই টমেটো কাঁচা গন্ধে চলে যাওয়া একটা। তো এতটুক টাইম আমি ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি অল্প একটু জল ব্যবহার করেছি, যাতে এগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো ভালো করে জলটা দিয়ে মিক্স করে নিয়ে একটু টাইম আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। তো এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে ওই 5 থেকে 7 মিনিট আমি রেখে দেব। তো দেখো, এখানে আমার সুন্দর টমেটোটা গলে গেছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব, সুন্দরভাবে জলটাও সোপ করে নিয়েছে। আর এদিকে আমার টমেটো বাকিগুলো পেঁয়াজ টিয়াজ একটু নরম হয়ে গেছে। তো এটাকে আমি সাইডে রেখে আমি ঠান্ডা করে নেব। তো এটা ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে একটা মিক্সার জার নিয়েছি, তো মিক্সার জারে আমি এগুলো দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে আমার এদিকে। তো এর মধ্যে আমি দিয়ে দিব লেবুর রস দিয়ে এখন আমি পেস্ট করে এনে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো একটা বাটি নিয়েছি,
ওই ছোটো বাটি এটাতে আমি এই চাটনিটা ঢেলে নিব। এদিকে আমার চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয় বন্ধুরা এই চাটনিটা, যে কোনো তোমরা স্ন্যাক্স বলো, যে কোনো রেসিপির সাথে কিন্তু এই চাটনিটা বেশ ভালো লাগে, বা ধোসার সাথেও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু বন্ধুরা। তো রেডি হয়ে গেছে। তো এদিকে আমার আগের থেকে যে আমি ভিজে রেখেছিলাম চিড়ে আর সুজির মিশ্রণটা, তো এদিকে দেখো পুরো দই আর জলটাকে পুরো সোপ করে নিয়েছে। তো এখন আমি করব কি, ভালো করে একটু নাড়াচাড়া করে একটা মিক্সার জার নিয়েছি বড়, ওটাতে আমি দিয়ে দিব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, এইভাবে আমার সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আমিও চেষ্টা করব সবার পাশে থাকার। তো দেখো এদিকে আমি মিক্সার জারে পুরোটা আমি দিয়ে দিলাম, আর এদিকে আমি একটু জল ব্যবহার করব। তো জলটা দিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট তৈরি করে এনে একটা বোলে ঢেলে নিচ্ছি। দেখো একদম ফাইন পেস্ট করতে হবে বন্ধুরা। তো আমি আরেকটু জল ব্যবহার করেছিলাম। তো এখন দেখো আমার পেস্টটা আমি একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি কেমন ঘনত্ব হয়েছে। তো এখানে আমার একটু ঘনত্ব মনে হয়েছিল, তো এইদিকে আমি আরেকটু জল ব্যবহার করেছি। তো দিয়ে দিলাম আর পরিমাণ মতো এখানে নুন। তো একদম রেডি আমার এই ব্যাটারটা। এখানে কিন্তু আমি আর কিছুই ব্যবহার করিনি। এত সুন্দর একটা রেসিপি বন্ধুরা, তেল ছাড়া যে এইভাবে তৈরি করা যায় তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসই হবে না। তো রুটি, পরোটা, পুরি এইসব খেতে যদি বোর হচ্ছ, তেল মশলা ছেড়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। যারা ডায়েট করছো, যারা ওজন কমাতে চাচ্ছ, তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি বন্ধুরা। দেখো এখানে আমি একটা প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। একবার যে প্রথমে ব্রাশ করব, আর কিন্তু তেল এখানে ব্যবহার করব না বন্ধুরা, পুরো তেল ছাড়াই বলতে পারো এই রেসিপিটা। তো এখানে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে একটু ওই হাতার পিছনটা দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি দেখো। আর এখন আমি ঢাকা চাপা দিয়ে ওই 1 মিনিটের মতো রেখে দিব। তো 1 মিনিট পরেই তোমাদেরকে চলো দেখাচ্ছি। 1 মিনিটও লাগে না বন্ধুরা, আরও কম সময়ে একদম ঝটপট তৈরি করে নিতে পারবে বন্ধুরা। হাতে 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় বন্ধুরা। তো চলো এখন ঢাকা চাপা উঠিয়ে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে না, কি বলবো তোমাদের। আর একটুকু পেনে লেগে যায়নি কিন্তু, একদম জালিদার হয়েছে, এতটা সুন্দর হয়েছে। অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু ব্রেকফাস্টে কিন্তু এইভাবে করে এই রেসিপিটা তৈরি করতে পারো, বা ডিনারও কিন্তু এই রেসিপিটা তোমরা করে খেতে পারো, বা বাচ্চাদের টিফিন বক্স বা লাঞ্চ বক্সও ওইটা করতে পারো বন্ধুরা। একদম ঝটপট তৈরি হয়ে যায়। তো এখন আমি আরেকটা ব্যাটার দিয়ে দিব। তো একইভাবে আমি 2 হাতা করে ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে ওই ঢাকা চাপা দিয়ে দিব একটু টাইমের জন্য। একদম ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো, দেশ বিদেশ থেকে, অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিবে আর ভিডিওটা কন্টিনিউ করবে। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। তো চলো ঢাকা চাপাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এক এক করে আমি সবগুলো তৈরি করে নেব। তো একটু কাঁচা ছিল বলে আমি এটাকে আবার ঢাকা দিয়েছিলাম। এতটাই সফট হয়েছে না, কি বলবো তোমাদের। দেখো কতটা সুন্দর হয়েছে আর একদম জালিদার। তো বন্ধুরা আমার ভিডিও বা রেসিপিগুলো তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দিবে বন্ধুরা, প্রচুর প্রচুর শেয়ার করে দিবে। আর তোমাদের সুন্দর করে একটা যে কমেন্ট করো বা লাইক দাও, তোমাদের এই সুন্দর লাইক কমেন্টেই কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। এইভাবে আমার পাশে থাকবে, তোমরা একটু লাইক করে দিবে। তো চলো সার্ভ করে নিচ্ছি এক এক করে একটা প্লেটে। দেখো এতটা সফট হয়েছে না, একদম জালিদার স্পঞ্জি, খেতেও দারুণ লাগে, দেখতেও দারুণ সুন্দর হয়েছিল বন্ধুরা।
আমার বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় কিন্তু একটা রেসিপি বন্ধুরা। দেখো চাটনির সাথে আমি সার্ভ করেছি। তো চলো তোমাদেরকে একটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে। দেখো এতটা জালিদার হয়েছে। দেখো হাতের মুঠোতে নিলে তো একদম হাতের মুঠোয় একদম দেখো বোঝাই যাচ্ছে না, একদম রুমালের মতো হয়ে যাচ্ছে, কোনো ভাঁজ হচ্ছে না, ভেঙেও যাচ্ছে না, এতটা সফট হয়েছে কি বলবো। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। তো আজকের এই হেলদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। দেখো পেছনটা কতটা সুন্দর কালার হয়েছে, দেখো খুবই সুন্দর হয়েছে। তো টুকরো করে আমি একটু খেয়ে দেখাচ্ছি, এতটা সুস্বাদু হয়েছিল না, সাথে চাটনিটা সেই সুস্বাদু। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে নেক্সট পর্বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।